বিএনপি জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টির কথা সত্য নয় বলছেন হাসনাত আব্দুল্লাহ। খুনি হাসিনা সহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি এবং গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব। দেশের চলমান সংকট অন্তর্বর্তী সরকার সৃষ্টি করেছে মন্তব্য মির্জা ফখরুলের। সর্বশেষ জানাবো, পানিতে ডুবে ভাই বোন সহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টির কথা সত্য নয় মন্তব্য হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হওয়ার কথাটি সত্য নয়। সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপির সঙ্গে তাদের হৃদ্যতাপন্ন সম্পর্ক থাকবে। সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে, এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ১/১১ থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রান্ত করেছে। এ থেকে উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা যাত্রা শুরু করতে পারবো এবং এ যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা পালন করতে পারবো। তিনি আরো বলেন, অতি দ্রুত গণভোট নিয়ে অর্ডার হতে হবে, আদেশ দিতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা হওয়া ডক্টর ইউনূসকে আদেশটি জারি করতে হবে। এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যেই স্পষ্ট করেছেন। আমাদের নির্বাচনে জোট হওয়ার যে মৌলিক নীতি, সেটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করে দেবে। খুনি হাসিনা সহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি। জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনা সহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি। শুক্রবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। তিনি বলেন, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্ত উঠে আসে, জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। তদন্ত শেষ করে সিআইডি হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি সহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। সে আদেশের ভিত্তিতে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি এটিকে পেছাতে পারবে না। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন। ২৪-এর গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে। উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে মাইন্ড বেজ ও নলেজ কম্পিটিশন ২০২৫-এর আয়োজন করা হয়। নবীপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাইম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নবীপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন। দেশের চলমান সংকট অন্তর্বর্তী সরকার সৃষ্টি করেছে বলছেন মির্জা ফখরুল। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এটা তৈরি করেছে বর্তমান সরকার।
তারা যে কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে, দীর্ঘ ৮-৯ মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে। ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অফ ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। যদিও তিনি ঐকমত্য কমিশনের কিছু বিষয়ে একমত হতে না পারার কথা জানিয়েছেন, তবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, আমরা ইলেকশনে যাব এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পায়, সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাশ করিয়ে দেশের পরিবর্তন করব। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করছেন, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানান। পানিতে ডুবে ভাইবোন সহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২। জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই ও বোন সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২ শিশু। মৃতেরা হলো চরভাটিয়ানী গ্রামের প্রবাসী দুদু মিয়ার মেয়ে মরিয়ম ও ছেলে সাইদ এবং একই এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা। এছাড়া নিখোঁজ রয়েছে একই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম সহ ২ জন। জানা গেছে, শুক্রবার বিকালে শিশুরা খেলাধুলা শেষে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে নামলে প্রথমে একজন তলিয়ে যায়, পরে তাকে খুঁজতে গিয়ে অন্য ২ জন পানিতে ডুবে মারা যায়। এলাকাবাসী জানান, ৩ জনের লাশ জোরাজুরি করা অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নিখোঁজ ২ জনের উদ্ধার কাজ চলমান আছে, তবে আলোর স্বল্পতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইব জানান, খেলাধুলা শেষে সন্ধ্যায় যমুনার শাখা ঝিনাই নদীতে গোসল করতে নামলে ৩ শিশু পানিতে ডুবে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। ৩ শিশুর লাশ উদ্ধার সহ ২ শিশুর নিখোঁজ থাকার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।